আর আরেকটা ওয়ে কি আছে, এই ওয়েটা কেন বলবো না, কারণ এই ওয়েটার সূত্র আসলে অনেকেই জানে না। যেমন এভি ইকুয়াল টু এভাবে লেখা যায় বিটা ইন্টু আর এল বাই আর ই, যেখানে এই আর ই হচ্ছে ইমিটার ডাইনামিক রেজিস্ট্যান্স। এই আর এর আবার একটা মুখস্থ একটা সূত্র 25 মিলিভোল্ট বাই হচ্ছে কি আইই। তাহলে এইভাবে লেখা যায় যে এভি ইকুয়াল টু বিটা ইনটু আরএল বাই আরই। আরই মানে কি ইমিটার ডাইনামিক রেজিস্ট্যান্স। আর এর একটা মুখস্থ সূত্র 25 মিলিভোল্ট বাই আইই। তাহলে এখান থেকে আরইটা বের করে নাও, ইমিটার ডাইনামিক রেজিস্ট্যান্স। তাহলে 25 ইনটু 10 টু দি পাওয়ার -3 ভোল্ট, আই মানে কত 10.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 10.2 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আর এর মান কত আসে, 25 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড 10.2 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাহলে আসলো 2.45 ওহম। এবার এখানে বসাও এবি ইকুয়াল টু 49, আরএল মানে 50, 2.45। তাহলে দেখো কত আসে, 49 গুণন 50 ডিভাইডেড 2.45, তাহলে কত 1000। তাহলে দেখো তো ভোল্টেজ বিল কত আসতেছে 1000। এর মানে আমি এখান থেকে লিখতে পারি এভি এর মান 1000, যা 100% এর চেয়ে অনেক বেশি। সুতরাং 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব না।